আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আসছি একটি জঙ্গলে, পাহাড়ি একটি জঙ্গলে ডোরিয়ান বাগানে। এখানে ডোরিয়ানের গাছ দেখতে পাচ্ছেন, এই ডোরিয়ানের গাছ। তো এই ডোরিয়ানগুলো আসলে সবসময় হয় না, একটা সিজন আছে, শুধু একটা সিজনেই হয়। কিছু কিছু গাছ আছে যেটা বারো বারো মাসে হয়। এখানে প্রচণ্ড মশা দেখেন। তো এই গাছগুলো আসলে পাহাড়ের ভিতরেই গাড়ে, এগুলো হয়তো অনেক সময় লাগে, প্রায় 3-4 বছর। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স প্রায় 7 বছর হবে। 7 বছরে এই গাছ এত বড় হয়েছে, এখনো ফল ধরবে না। এখনো প্রায় 3-4 বছর লাগবে, প্রায় 9-10 বছর লাগে, 11 বছর লাগে একটা ডোরিয়ান গাছের ফল আসতে। তাও এখানে মালয়েশিয়াতে চাষ হয় প্রচুর পরিমাণে। মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এই দেশগুলোতে আসলে ডোরিয়ান চাষ হয়। ডোরিয়ান মালয়েশিয়াতে সব থেকে ফলের ভিতরে সব থেকে দামি ফল হচ্ছে ডোরিয়ান, যেটা ডোরিয়ান মুসাংকিং, যেটা সেটার দাম প্রায় 60 রিঙ্গিত পার কেজি। আর এই গাছগুলো আসলে পরিচর্যা করা লাগে প্রচুর পরিমাণে। যেরকম দেখেন গাছের গোড়াতে কোনো আগাছা নাই, ফল নাই, কিন্তু গাছগুলো পরিচর্যা করতে হয়। প্রতিনিয়ত আগাছাগুলো পরিষ্কার করে। এতে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন। এখন মালয়েশিয়াতে এখন এগ্রিকালচার ভিসা চালু আছে। যারা এগ্রিকালচারে ভিসা করতে পারবেন, এখানে কাজ মালয়েশিয়াতে কাজ আছে এগ্রিকালচার হিসেবে আপনার এরকম ডুরিয়ান বাগানে, পাম অয়েল বাগানে। এছাড়াও আছে আপনার বিভিন্ন ধরনের নার্সারি। তো কৃষিকাজগুলো এখানে যেরকম আপনাদের অভিজ্ঞতা লাগবে না, এই জায়গায় আসবেন কৃষিকাজে। আসার পরে আপনাদের বসেরাই জানাই দিবে যে কোন দিন কী করতে হবে, সার দেওয়া, পানি দেওয়া, সব কিছু বসেরাই শিখাই দেয়। ডোরিয়ান বাগান বলেন, পাম অয়েল বাগান বলেন, রাবার বাগান বলেন, এছাড়াও গার্ডেনগুলো, নার্সারিগুলো সবগুলোতেই একই রকম। আপনাদের কোনো প্রশিক্ষণ লাগবে না, আপনারা শুধু আসবেন এখানে, আপনাদের বসেরা শিখাই দিবে কখন কী করতে হবে, বীজ দেওয়া, যাবতীয় সব কিছু বসেরাই শিখাই দেয়। তো এটাই ছিল বিস্তারিত। আর আপনারা যারা আসতে যাচ্ছেন, ভালো এজেন্ট দেখে বাছাই করবেন, ভালো এজেন্ট যারা স্বাভাবিকভাবে আপনাদের নিয়ে আসবে। এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ভালো থাকবেন। এখন আমরা এখানে দেখেন এই পাশেই একটা ঝর্ণা আছে, সেটা শব্দ হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন। দেখেন, এটা আসলে ঝর্ণা, পাহাড়ের পানি আসে, পাহাড়ে সবসময় পানি আসতে থাকে। পাহাড়ের পানিগুলো আসলে মাটি থেকে চুয়ে চুয়ে আসে, যেগুলো সেগুলো দেখেন। এটা বেশ বড়, কিন্তু এই আগাছার জন্য দেখা যাচ্ছে না। তো গাইস দেখেন এখন কত পরিমাণে মশা, এই যে মশা কামড়াচ্ছে এই জায়গায়। দেখেন প্রচুর মশা, আসলে জঙ্গলে প্রচুর মশা থাকে। এই দেখেন মশাগুলো এই পাশেও ধরছে, চলে গেছে। আমি মশা কামড়াইলে আসলে বুঝতেও পারি না যে মশা কামড়াচ্ছে। তো দেখেন এই জায়গায় ঝর্নার সাউন্ডটা অনেক সুন্দর লাগতেছে, একেবারে ন্যাচারাল। অনেক দিন পরে আসলাম এই জায়গায়, প্রায় 3-4 মাস পরে। এর আগে অনেকবার আসতাম, এবং কি ঘন ঘন আসতাম। আমরা 2-1 দিন পর পরই চলে আসতাম এই জায়গায় সবাই মিলে। ওই পাশে গোসল করার জায়গা আছে উপরে,